ক্ষতিগ্রস্তরা আজও পায়নি ক্ষতিপূরণ। শত শত পরিবারের ঘরবাড়ি বিনষ্ট করলেও ক্ষতিপূরণ থেকে বঞ্চিত ক্ষতিগ্রস্তরা। বন্যায় ক্ষতিপূরণ না পেয়ে ক্ষুব্ধ কাছাড়ের কালাইন উন্নয়ন খণ্ডের অন্তর্গত ভৈরবপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দারা। আমরা আমাদের দাবিগুলো মানতে হবে আমাদের দাবিগুলো মানতে হবে। ভৈরবপুর দ্বিতীয় খণ্ড পুরো এলাকাটাই বন্যা পীড়িত অঞ্চল। প্রতি বছর সেখানে বন্যা হয়। বিগত বন্যায় প্রায় 7 মাস ভৈরবপুর দ্বিতীয় খণ্ড এলাকা প্লাবিত ছিল। অনেকের প্রচুর গবাদি পশু মৃত্যু হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তরা নিজেদের নথিপত্র জমা দিয়েছিলেন সরকারি কাজে, কিন্তু আজও তারা ক্ষতিপূরণ পাননি। ফলে বাধ্য হয়ে আজ এক প্রতিবাদ সাব্যস্ত করে সংবাদ মাধ্যমের কাছে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করে বলেন যে আগামী নির্বাচনের পূর্বে যদি তারা ক্ষতিপূরণ না পান তাহলে প্রতিবাদ এবং ভোট বয়কট করারও হুমকি প্রদান করেছেন। ভৈরবপুরে রয়েছেন আমাদের প্রতিনিধি জুবাইর আহমেদ, ওনার কাছ থেকে আমরা জেনে নেব বিস্তারিত। প্রতিদিন নিউজে আপনাদের স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে আছি কাছাড় জেলার কালাইন উন্নয়ন খণ্ডের ভৈরবপুর দ্বিতীয় খণ্ডে। এখানকার স্থানে জনগণরা প্রায় 3 শতাধিক জনগণ একত্রিত হয়ে প্রতিবাদ সাব্যস্ত করছেন। তাদের দাবি কি সবিশেষ তথ্য নেওয়ার জন্য আমরা চেষ্টা করবো। ক্যামেরা পার্সনকে এগুলোর জন্য আমি অনুরোধ আসাম সরকার হুঁশিয়ার। কি হয়েছে দাদা আপনাদের? আমরা ফ্লাড ড্যামেজের কোনো পয়সা করে পাই না। আমরা এখানে ফ্লাড ড্যামেজ জায়গা, পানিয়া বুড়ার জায়গা। আমরা তো ক্ষতিপূর্ণ দিছি, সবটা দিছি, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি সব কিছু দিছি। আমরা কোনো ক্ষতিপূর্ণ পাই না। সব জায়গা এই খাটিগোলা এরিয়া সব জায়গা পাইছি। আমরা ভৈরবপুর পার্ট 2, পার্ট 3 তার কোনো জায়গা আমরা পাইছি না। দাদা আপনি কি বলবেন? আমরা কথা হইলে আমরা তো মেম্বারও গেছে, আমরা সব ডকুমেন্ট দিছি। এবার ওরা মেম্বারে কইছে যে সাদ কইয়া একজন মাস্টার আছে, শাহাবুদ্দিন কইয়া খান কইয়া একজন মাস্টার আছে, তার গেছে মেম্বারে কইছেন টাইম জমা দিছেন। মেম্বারটা আমরা বহুত মাস্টারটা বহুত আমরা রিকোয়েস্ট করছি যে লিস্টটা দিছো কই কিতা আমরা একটা ডকুমেন্ট দেখাও। মাস্টারে কোনো আমরা যোগাযোগ করছি, কোনো ডকুমেন্ট দেখাইছে না, কিছু না। ও আমরা এলকু গ্রামের মানুষ বাধ্য হইয়া এলকু আমরা রাস্তাত বর্তমানে আরি আমরা প্রতিবাদ করি। আর ভৈরবপুর সিটিয়ে মানে মাস্টার প্লালিমিজর রেকর্ড গুলা দেওয়া হয়েছে। নিবারণ মাস্টার এলপি স্কুল 1299 এলপি স্কুলের মাস্টার এটাই তখন দেওয়ার বাদে সব মানুষের এরিয়াত কিছু কিছু পাইছেন তো মানুষের জানি, কিন্তু আমরা ভৈরবপুর তৃতীয়ত আমরা পাইছি। আমার তো ফ্লাড ড্যামেজর ভৈরবপুর পার্ট 2 যে ফ্লাড ড্যামেজর কোনো পয়সা করে পাই না এখনো পর্যন্ত। আমরা রেকর্ডপত্র সারা মেম্বার অত জমা দিলাম, সাইনিয়া মাস্টার অত দিছেন। মাস্টারও দেওয়ার বাদে এখনো মাস্টার কই দিলে আমরা কোনো রেকর্ডপত্র দিই না, এবং আমরা এলাকার কোনো মানুষে পাই না। এলাকাটা বন্যা পীড়িত এলাকা। প্রতিটা বছর এখানকার স্থানে বন্যা হয় এবং এখানকার শত শত পরিবার বন্যায় জর্জরিত হয়ে ক্ষতিগ্রস্ত হন। এখানে কিছু মহিলারাও রয়েছেন, আমরা মহিলাদের সঙ্গেও আলোচনা করব কি তাদের দাবি। দিদি, আপনি এই এলাকাটার নাম কি? আচ্ছা, কি আপনাদের দাবিটা কি? আমরা দাবি, আমরা প্রত্যেক বছর আমরা ঘর বাড়ি সবকিছু ডুবিয়া যায়, ওইলে আমরা পানির কোনো ক্ষতিগ্রস্তি আমরা সরকারের কাছে থাকি পাই না। আমরা ডকুমেন্ট দিছি আমরা মেম্বারও কাছে, মেম্বারদের জিজ্ঞাসা করা হয়েছে যে আমরা ডকুমেন্ট দিলাম, সব এরিয়া এরিয়া ঢুকছে, আমরা পয়সা ঢুকলো না। মানে টাইম করছেন তো আমি লিস্ট মাস্টারের টাইম দিছি, তা আমরা মহিলা মানুষ অত মানুষ জানি না কোন মাস্টারের টাইম দিচ্ছেন না দিচ্ছেন, ওটা আমরা পাইছি না। এরকম আমরা দাবি জানাই আর যেন আমরা এই জিনিসটা আমরা পাইতাম। এখানে আরো কিছু মহিলারা রয়েছেন, তাদের সবের দাবি হলো তাদের যে বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকার কর্তৃক ঘোষণা করা হয়েছিল বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের কিছুটা অংশ তারা দেবে। এমনকি এখানকার স্থানীয় যে শিক্ষক রয়েছেন, একটা এলপি স্কুলের শিক্ষক, উনি সংগ্রহ করেছেন বিভিন্ন ধরনের নথিপত্র, ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, সব ডকুমেন্টগুলা মেম্বারের তথা ওয়ার্ড সদস্যের কাছে দিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্তরা ন্যায় পাননি। আছে ওই শিক্ষক এবং আপনি এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্তদের কোনো সহায়তা করতে পারেননি, কি বলবেন? বিশেষ করে আমাদের ভৈরবপুর দ্বিতীয় খণ্ড ওই লোকে জলে প্লাবিত। ইদানিং সময় যে সময় গত 2024 ইংরেজিতে ফ্লাড এফেক্ট হয়, আমরা প্রায় 7 মাস ভুগেছিলাম। প্রত্যেক ভৈরবপুর দ্বিতীয় খণ্ড প্রায় 400 ফ্যামিলি জলের লগে আমরা খেলা খেলিয়া কোনো সুরত যান রক্ষা করেছি। এই ভুক্তভোগী হইয়া প্রত্যেক মানুষের সাঁতার কাটিয়ে আনি কাগজ, আধার কার্ড, অ্যাকাউন্ট আমার কাছে জমা দিছে। আমরা মাস্টার গড় আনি বইয়া লিস্ট লেখিয়া মাস্টারে লইয়া গেছে, কিন্তু আজ পর্যন্ত ভৈরবপুর জিপির মধ্যে দেখা যায় ভৈরবপুর 5
যে এরিয়াটা মানে অত বেশি ফ্লাড ইফেক্ট না, কিন্তু ফাইভের 2টা ওয়ার্ডে প্রায় পয়সা ঢুকেছে নিশ্চিত। কিন্তু ভৈরবপুর জিপির মধ্যে আর কোনো ওয়ার্ডে পয়সা ঢুকার কোনো খবর নাই। আমরা জিজ্ঞাসা করলে মাস্টার হলে এখন যে আমরা তো জমা দিলেছি, আমরা জমা দেবার কাজ শেষ, আমরা জমা দিয়েছি, এখন সরকারের ঢুকায় না কেন এটা সরকার কাছ থেকে খবর লই। আমরা কথা কইছি যে মাস্টারগুলোর কাছে আমরা কোনো প্রুফ তো থাকতো নিশ্চয়, একটা কপি যদি জমা দেয়, একটা কপি তো হাতে রাখতে, ওটা পাইলে তো আমরা বুঝতে পারলাম আপনি জমা দিলে কিনা। এখন আমি দুঃখিত ওটাও যে আমাদের এরিয়া হইল গেলে বেশিরভাগ ভৈরবপুর জিপির মধ্যে বেশ জলে প্লাবিত এরিয়া, মানে আমরা সব সময় জলের লগে খেলা করিয়া বাঁচতেও আমরা মানুষ বেশি ভুক্তভোগী গরিব গুলা, আর এলাকা হইল গে আমাদের গরিব এলাকা। গরু মোল্লা, বয়স মোল্লা, ছাগল মোল্লা আমরা সারা লেগে করে দিলাম, আমরা কোনটা খাই না। আবার খালানি এটা দেখছে না, প্লাটা দেখছেও না, ওটাই আবার ফাইন। আমরা সরকারের কাছে ওরা দোষী হয়ে যায় না নেই, আমরা এটা মিলে না দেন না, আমরা এটা লাগি তো আমরা যদি আপনাদের দাবি সরকার পূরণ না করে তাহলে আপনারা আমরা রাস্তাত নামছি, আমরা নামবো। আগামীতে তো ইলেকশন আছে, আমরা দেখবো এটারে। আপনারা কি ভোট বয়কট করবেন? বয়কট করবো আমরা। এখানে ভোট বয়কটের হুমকি দেওয়া হয়েছে যে আগামী দিনে যদি সরকার নির্বাচনের পূর্বে তাদের যে দাবি বন্যা পীড়িত অঞ্চল ক্ষতিগ্রস্তদের যদি ক্ষতিপূরণ না দেওয়া হয় তাহলে তারা ভোট বয়কটের হুমকি দিয়েছেন। সরকার কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে ভৈরবপুর 2য় খণ্ডের ক্ষতিগ্রস্তদের জন্য সেটা হবে আগামী দিনের লক্ষণীয় বিষয়। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।